बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন বন্ধু, আমি আজকে যে স্ক্রিনে আপনাদের ভিডিওটা শো করছি সেটা আমার ছাদ বাগানের অ্যাডেনিয়াম ফ্লাওয়ারের অ্যাডেনিয়াম প্ল্যান্টের প্রতিটা যা গাছ দেখছেন ছোট বড় সমস্ত গাছের উপরে গ্রাফট করা আছে। একটা এমন গাছ নেই যেটা গ্রাফট ছাড়া, প্রতিটা গাছই গ্রাফট দেখতে পাবেন। দেখুন এই যে কর্ডেক্সটাকে কেটে দুদিক থেকে দুটো ব্রাঞ্চকে গ্রাফট করা আছে। দেখুন কর্ডেক্সটাকে কেটে দুটো ব্রাঞ্চ দুদিক থেকে গ্রাফট করা আছে। এই দেখুন এটাতে আবার ফুল এসেছে, সুন্দর একটা ফুল। এই ফুলটা এসছে ওয়ান সাইডে, আর একটা গ্রাফট করা আছে। দেখুন এটাই হয়তো ফুল আসেনি, এটাই ফুলটা আসেনি, কিন্তু ওই দিকের ব্রাঞ্চটায় ফুল এসছে। এটা দেখুন সিডলিং গ্রাফট করা আছে, পরপর দুটো সিডলিংকে গ্রাফট করা আছে এবং তার উপরে তিনটে ব্রাঞ্চ দেওয়া আছে। এগুলো সব পেস্টিং করা আছে, গ্রাফট করা আছে। এটা ভি গ্রাফট করা আছে। সিডলিং পরপর দুটো সিডলিং আছে, সিডলিংয়ের উপরে তিনটে ব্রাঞ্চ, তিন কালারের ব্রাঞ্চ গ্রাফট করা আছে। এটা আস্তে আস্তে বড় হবে, কিন্তু নিচের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো খাদ্য খেয়ে নেওয়ার জন্য ওদের বৃদ্ধি একটু কম হচ্ছে। আর যেহেতু আমি ওই ব্রাঞ্চটারও ফুল চাই, তাই ওই ব্রাঞ্চটাকে আমি কাটিয়ে রেখে দিয়েছি। এটা দেখুন, আর একটা দেখুন গ্রাফট, এটাও ভি গ্রাফট করা আছে। সব সাকসেসফুল গ্রাফট। এটাতেও একটা ফুল এসছে, দেখুন এটাতেও একটা ফুল এসে গেছে। দেখুন এটাকে বডিটাকে কেটে একটা গ্রাফট করা হয়েছে, বডিটাকে কেটে একটা গ্রাফট করেছি, এটাও সাকসেসফুল, এতে ফুল এসে গেছে। আর একটা টপের দিকে, এই ডগার দিকে আর একটা গ্রাফট করা আছে, সেটাও আমি দেখাচ্ছি। দেখুন এই দেখুন, মানে একটা গাছে 4টে গ্রাফট করে দেওয়া আছে। উপরে দেখুন আর একটা গ্রাফট, দেখুন আর একটা ব্রাঞ্চ কেটে গ্রাফট করা আছে। ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাবেন। তাহলে এটা গেল এই পর্বটা। দেখুন গ্রাফট দেখুন সাকসেসফুল হয়ে গেছে। ভিডিও দেখতে থাকুন, ভিডিওর মধ্যে ডুবে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দেখুন অ্যাডেনিয়ামের গ্রাফট, এটা ভি গ্রাফট করেছি। দেখুন পেস্ট গ্রাফট করলে বোঝা যায় না যে গ্রাফট করা হয়েছে, একদম মোলায়েম থাকে। এই দেখুন গ্রাফট করা আছে, প্রতিটা গাছই কিন্তু গ্রাফট করা আছে। এখন গ্রাফটের সময়, এই সময় গ্রাফট করা, কাটিং করা এবং কাটিং থেকে চারা তৈরি করা ইত্যাদি ইত্যাদি, এই সময়টা সিজন আমরা করতে পারি। এটা দেখুন একটা অ্যাডেনিয়াম গাছের উপর দিকে একটা সিডলিং গ্রাফট করা আছে। দেখুন এটাও সাকসেসফুল হয়ে গেছে। দেখুন সিডলিং গ্রাফটিং, অ্যাডেনিয়াম মাইক্রো সিডলিং গ্রাফটিং। এই দেখুন ওখানে যখন গাছটা বড় হবে খুব সুন্দর একটা কর্ডেক্স তৈরি হবে গাছের মাথার দিকে একটা কর্ডেক্স তৈরি হবে। এই গাছটাতে দুটো ব্রাঞ্চ আছে, দুটো ব্রাঞ্চে দুটো গ্রাফট করা আছে। এই ব্রাঞ্চটায় একটা গ্রাফট করা আছে, যে গ্রাফটটা চোখে পড়বে না। এই দেখুন এই জায়গাটায় দেখুন একটা গ্রাফট করা আছে, একদম পেস্ট গ্রাফট করা আছে। এটা চোখে পড়বে না, সচরাচর চোখে পড়বে না, একদম মোলায়েমভাবে করা আছে। এই একটা গ্রাফট আছে। দেখুন আমার প্রতিটা গাছেই কিন্তু গ্রাফট করা আছে, যতগুলো ব্রাঞ্চ আছে ততগুলো গ্রাফট করা আছে।
এবারে দেখুন এইভাবে আমি বেঁধে রাখি এক সপ্তাহ পর এটা আমি বাঁধনটা খুলে দিই, গ্রাফট সাকসেস হয়ে যায়। এটা খুব ইজি প্রসেস, আপনারা করতে পারেন। অ্যাডেনিয়াম এমন একটা গাছ, এর সব কিছু থেকেই নতুন চারা তৈরি করা সম্ভব। এই একটা গ্রাফট করা আছে দেখুন, ভি গ্রাফটিং করা আছে, দুটো ব্রাঞ্চ আছে, এটা দুটো ব্রাঞ্চে দুটো গ্রাফট করা আছে। এটা একটা সিডলিংয়ের উপরে একটা গ্রাফট করা আছে। এটা একটা গ্রাফট করাই সম্ভব, দুটো সম্ভব হয় না, তাই একটাই গ্রাফট করা আছে। দেখুন সিডলিং, একদম সিডলিং, 2 মাস 3 মাসের গাছ। এই গাছের উপরে একটা ব্রাঞ্চকে গ্রাফট করা হয়েছে। আর একটা কথা হচ্ছে, অ্যাডেনিয়ামে মাঝে মধ্যে সাইপামেট্রিন স্প্রে করতে হয়, নাহলে এখানে একটা মাকড়ের আক্রমণ হয়। এই মাকড়ের আক্রমণের জন্য মাঝে মধ্যে সাইপামেট্রিন জাতীয় গ্রুপের ওষুধ স্প্রে করার প্রয়োজন। আর জল বেশি দেওয়া যাবে না, জল একটু কম ব্যবহার করতে হবে। আর জলের সাথে অ্যান্টি ফাঙ্গাস পাউডার মিশ্রিত করে জল দেওয়া উচিত। যখনই জল দেবেন তখনই অ্যান্টি ফাঙ্গাস অল্প বিস্তার দিয়ে দেবেন। দেখুন এটা একটা দেখুন গ্রাফট, সিডলিং গ্রাফট, 1 2 3 4 5টা সিডলিংকে একসঙ্গে গ্রাফট করা আছে। এটা মজাদার ব্যাপার, দেখতেও ভালো লাগে। এটা 5 বছর পর এমন একটা জায়গায় পৌঁছবে যেতে মানুষ আকর্ষণ হবে, দেখতে খুব ভালো লাগবে। 5টা সিডলিং দিয়ে একটা টাওয়ার তৈরি হবে। এটা একটা সিডলিংয়ের উপরে একটা ব্রাঞ্চ দিয়ে গ্রাফট করা আছে। এটা দীর্ঘমেয়াদী সময় সাপেক্ষ ব্যাপার, তাড়াতাড়ি চাইলে সব কিছু হবে না, আস্তে আস্তে ক্রমবর্ধমান বৃদ্ধি পেতে থাকবে। সময় দিতে হবে, সময় লাগবে। এই একটা গাছ আমার নেতিয়ে পড়েছে, কিন্তু ওর অনেক শিকড় আছে। এই একটা গাছ দেখুন, 2টো ব্রাঞ্চ আছে, 2টো ব্রাঞ্চকে 2টো গ্রাফট করা আছে। আমার সমস্ত ভিডিওর মধ্যে 90% আপনি গ্রাফটেড ভিডিও দেখতে পাবেন। সিডলিং, 5টা সিডলিং দিয়ে গ্রাফট করে একটা টাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এটা একটা গ্রাফট করা হয়েছে, উপরের ফুলের কালারটা আলাদা। এটা একটা টাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, শিকড়গুলো কেটে একটা শিকড় রেখে একটা পাইপের মধ্যে, আবার এখানে অন্য গাছের একটা শিকড় দেওয়া হয়েছে। আর সিডলিংটা অন্য আলাদা গাছ, সায়ান স্টাক আলাদা, স্টাকটা হচ্ছে অন্য অ্যাডেনিয়াম গাছের শিকড়। ভালো করে দেখুন, এটা টাওয়ার প্ল্যান্ট অন্য গাছের শিকড় জয়েন্ট করা হয়েছে। এরকম একটা শিকড় নিয়ে আসা হয়েছে, এরকম একটা বড় শিকড়ের সঙ্গে জয়েন্ট করা হয়েছে, শিকড়ের সঙ্গে জয়েন্ট করে এই গাছটাকে করা হয়েছে। এটা সাকসেসফুল। এই দেখুন, এটা অন্য ব্রাঞ্চ নিয়ে সেখানে জয়েন্ট করা হয়েছে। তবে দুটো যেটা দেখতে পাচ্ছেন, উপরে ফাঙ্গিসাইড দেওয়া আছে। এগুলো সবই গ্রাফটেড চারা, আমার সমস্ত চারাই গ্রাফটেড। যাই হোক, খোদা হাফেজ। ভিডিও থেকে শেষ করছি, পরবর্তী